আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন টমেটোর সিজন, তাই টমেটো সস না বানালে কি চলে? আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে টমেটো কেচাপ বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। একদম পারফেক্ট সস বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। এছাড়া এটা স্টোরও করে রাখতে পারবেন। এখানে আমি 1 কেজি পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এভাবে কেটে নেব টুকরো করে। টমেটোগুলো যত লাল হবে তত সসের কালারটা সুন্দর হবে। চুলায় একটা কড়াইতে 2 কাপ পানি বসিয়ে দিলাম। পানিতে আমি একটা দারচিনি, 3টা এলাচ, 6টা লবঙ্গ ফুটতে দিলাম। এটা ততক্ষণ ফুটাবো যতক্ষণ না পানিটা অর্ধেক হয়ে আসে। পানিটা আমার অর্ধেক হয়ে এসেছে, এখন আমি মশলাগুলো তুলে নেব। একটা পেঁয়াজ, কুচানো আদা, 7-8টা রসুনের কোয়া এবং 7টা শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটোগুলা ঢেলে দিয়ে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। টমেটো সেদ্ধ হয়ে গেছে, সব মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আবার চালনিতে একটু ছেঁকে নিতে হবে। সবগুলো টমেটো আমি ছেঁকে নিয়েছি, দেখেন কেমন স্মুথ হয়েছে। চুলায় কড়াই দিয়ে কড়াইতে টমেটোর পিউরিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবে। নাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 1 চা চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার নাড়তে থাকবো। তো ফেনা বেরিয়েছে, ফেনাটা অবশ্য থাকবে না। সাদা ভিনেগার দিয়ে দিলাম 1/3 কাপ। ভিনেগারটা আপনাকে সংরক্ষণ করতে সাহায্য করবে। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। আমি যেহেতু 1 কেজি টমেটোর সস বানাচ্ছি, এই জন্য এখানে আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব না। বেশি করে বানালে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতাম, তাহলে অনেক দিন 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যেত। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, এমনিতেই টমেটোর কালারটা লাল ছিল দেখে কালারটা সুন্দর এসেছে। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে সসটা বেশ স্মুথ মনে হবে। সসটা আমার প্রায় হয়ে এসেছে। এটা চেক করার জন্য আমি একটা প্লেটে সামান্য একটু সস উঠিয়ে এভাবে হালকা কাট করব। একটুও পানি পড়ছে না, সাইডে কোনো পানি নেই, তাতে করে মনে হচ্ছে আমার সসটা হয়ে গেছে অলরেডি। এখন আপনার পছন্দ মতো কাচের বয়ামে বা কাচের বোতলে সংরক্ষণ করতে পারেন। বাস হয়ে গেল আমার টমেটো সস বা টমেটো কেচাপ। এটা নর্মাল ফ্রিজে 1 মাস, ডিপ ফ্রিজে 3 মাস রাখতে পারবেন। যদি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।